দর্শক, আমি এখন অবস্থান করছি দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আসলে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি 50 শয্যা বিশিষ্ট একটি স্বাস্থ্য কমপ্লেক্স। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই হাসপাতালের যে বহির্বিভাগে টয়লেটের ব্যবস্থা। আসলে টয়লেটের ব্যবস্থাটা একেবারেই একটি অপরিষ্কার অস্বাস্থ্যকর পরিবেশে আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে রোগীরা কিভাবে এই টয়লেটটি ব্যবহার করবে। এই যে দেখতে পাচ্ছেন, এই টয়লেটটি কিন্তু বেলা ১টার পর, অর্থাৎ দুপুরে ১টার পর কিন্তু বন্ধ করে দেওয়া হয়। বহির্বিভাগের সঙ্গে সঙ্গে কিন্তু এটিও বন্ধ হয়ে যায়। আর এটি যেহেতু এই ভবনটি কিন্তু ২০২২ সালে উদ্বোধন করা হয়েছিল। আর এই ২২ সালের উদ্বোধনের পর থেকেই কিন্তু এই ভবনটি, এই যে টয়লেট ব্যবস্থা, এটি কিন্তু একেবারে বন্ধ রয়েছে। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে দেওয়ালের যে পলেস্তারাগুলো, সেগুলো কিন্তু এখনই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, একেবারে খুলে ধসে পড়ে যাচ্ছে। এখানে এই পলেস্তারার মধ্যে যে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু খুলে পড়ে যাচ্ছে। আর এখানে কিন্তু মাকড়সায় কিন্তু এখানে বাসা বেঁধেছে এবং একবারে অস্বাস্থ্যকর পরিবেশ। সেই সঙ্গে এই যে ছাদের পলেস্তারা, সেটিও কিন্তু খুলে পড়ে যাচ্ছে এখনই। এই নতুন ভবনটি অযত্ন অবহেলায় কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু জোড়াতালি দিয়ে এখানে রাখা হয়েছে বিভিন্ন জিনিসপত্র, একবারে নোংরা পরিবেশে। আপনাদেরকে আরেকটু বিষয় আমি দেখাতে চাই। দেখতে পাচ্ছেন এইটি কোনোদিন পরিষ্কার করা হয়েছে বলে আমার মনে হয় না, কারণ নোংরা পরিবেশের মধ্যে যখন হাসপাতালের টয়লেটের এই অবস্থা হয়, তাহলে রুগীদের কী রকম অবস্থা এটি আপনাদের এখন বুঝে নিতে হবে। সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু মহিলাদের ওয়াশরুম। আপনারা দেখেন এখানে কিন্তু চরম চরম কিন্তু অযত্ন অবহেলা অপরিষ্কারের মধ্যে কিন্তু এখানে রয়েছে। এই বাথরুমগুলোতে নেই কোনো লাইটের ব্যবস্থা। আর একবারে কোনোদিন এটি ব্যবহার করা হয়েছে বলে আমার মনে হয় না, কারণ দেখতে পাচ্ছেন নতুন এই ভবনটির এই অবস্থা এবং অযত্নের কারণে। দেখেন, এই যে আপনার আরেকটা বিষয় দেখাতে চাই, যে ছাদের মানে আপনার হচ্ছে টয়লেটে যে ছাদ রয়েছে তার উপরে কিন্তু পলেস্তারা খুলে পড়ে যাচ্ছে, অর্থাৎ একবারে নিম্নমানের সামগ্রী দিয়ে এগুলো কাজ করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি দুইটি টয়লেট রয়েছে, কোনোটিতেই তেমন ব্যবহার করা হয় না। তারপরও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিষয় নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন থেকেই যায়, কারণ দেখতেই পাচ্ছেন হাসপাতালে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছে, তারা কোনোদিন এটি পরিষ্কার করেছে বলে মনে হয় না। সেই সঙ্গে আপনাদেরকে আরেকটা বিষয় দেখাই, এটি হচ্ছে পুরুষ টয়লেট, পুরুষদের জন্য। আর এই যে জানালায় দেখেন, জানালাতে কিন্তু মাকড়সার জাল কিন্তু বেঁধে রয়েছে। একবারে মনে হচ্ছে যে এখানে মাকড়সারা কিন্তু আপন ইচ্ছায় তারা কিন্তু এখানে বসবাস করছে। যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাকড়সা জাল কিন্তু রয়েছে। আর আরেকটা বিষয় আপনাদের দেখতে পাচ্ছেন, এই যে পুরুষ টয়লেট, যেহেতু এই পুরুষ টয়লেটটি কোনোদিন ব্যবহার করা হয়েছে বলে মনে হয় না। আর এই যে দেখেন কী রকম অবস্থা, কতটা অপরিষ্কার অপরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন আপনারা। এটি কোনোদিন এখানে কেউ এসেছে বলে আমার মনে হয় না। এখানকার যন্ত্রপাতি, এখানকার যে বেসিন রয়েছে, সেগুলোও কোনোদিন ব্যবহার করা হয় না। নেই কোনো সাবান বা হ্যান্ড ওয়াশের কোনো ব্যবস্থা। এর ভিতরেও কিন্তু মাকড়সা কিন্তু জাল বেঁধেছে, বসবাস করছে মাকড়সারা। দেখতেই পাচ্ছেন এটি কোনোদিন ব্যবহার করা হয় না। এর মধ্যে কিন্তু এখানে যে লাইটের ব্যবস্থা, সেটি কিন্তু থাকলেও এগুলো কখনো দেওয়া হয়নি। আর আমরা একটু দেখব লাইট আছে কিনা। না, একটা লাইটও কিন্তু এখানে সচল নেই, সব কিন্তু অচল হয়ে পড়ে রয়েছে। একবারে কিন্তু বলা চলে যে পরিবেশটা একেবারেই অস্বাস্থ্যকর। অর্থাৎ হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি এই বেহাল দশা হয়, তাহলে রুগীরা কোথায় সেবা নেবে, আর রুগীরা সেবা নিতে এসে কতটা সুস্থ হবে, এটি আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে গেলাম। আর আপনারা এই কর্তৃপক্ষের কাছে অবশ্যই দাবি আমার থাকবে যে এই হাসপাতালের যে টয়লেট ব্যবস্থা, সেটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং রুগীরা যেন তারা এই ওয়াশরুমগুলো যেন, টয়লেটগুলো যেন ব্যবহার করতে পারে, সেটি কিন্তু চাওয়া এখানকার রুগীদের। তো দর্শক, এখন পর্যন্ত এই ছিল। আপনারা দেখতেছেন, হয়তো বা পরবর্তীতে আপনাদেরকে আমি এই বিষয়টি আরও জানাতে পারবো। পরবর্তীতে দেখাবো যে আসলে এটির কী অবস্থায় রয়েছে।